পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ একটা নতুন রেসিপি শেয়ার করছি। সেটা দেখুন, আমরা অনেক সময় নারকেল টুকরো করে ভেঙে নেওয়ার সময় দেখি এরকম নারকেলের মধ্যে কীরকম ফুল হয়ে গেছে। এই ফুলটাকে আমি এখন বের করে পনিরের আকার করে এই সবজিটা তৈরি করে দেখাবো আপনাদের সাথে। পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্নাটা করি। তাহলে এই ফুলটা বের করে নিচ্ছি, ছোট ছোট পিস করে কেটে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি যে নারকেলের ভিতরে যে ফুলটা হয়, ফুলটা কিভাবে কেটে নিয়েছি। একটা ছুরির সাহায্যে পনিরের মতো পিস করে নিলাম। এখানে কড়াই গরম বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এখন একটা ব্যাটার তৈরি করব। তাহলে নিয়ে নিচ্ছি ময়দা, চালের গুঁড়ো। দেখুন বন্ধুরা, এখানে 2 চামচ মতো ময়দা আর চালের গুঁড়ো নিয়েছি, একটু বেশি, 5 চামচ হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম। এখন দিয়ে দেব নুন। দিয়ে দিচ্ছি একটু চিনি। অল্প পরিমাণ হলুদ, একটু কালো জিরে, আর ফ্লেভারটা আসার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ব্যাটারটা একটু গাঢ়ভাবে আমার গুলতে হবে। দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো, একদম সামান্য, না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমি অল্প অল্প জল দিয়ে একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। ফুলটা খালি খেলে কিন্তু একটু স্বাদ ছাড়া লাগে, এই জন্য একটু নুন মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি ব্যাটারটার মধ্যে দেব আর একটা চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এরকম থাকবে। তেল গরম হয়ে গেল। এটা মিডিয়ামে থাকবে। আমি আরো কয়েকটা দিতে পারবো। এই দেখুন বন্ধুরা, আলুটা কেটে ধুয়ে নিলাম, এরকম সাইজ করে কাটলাম। আর নারকেলের ফুলটা সবগুলি আমি ভেজে তুলে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দেবো গোটা তেজপাতা, আর দিয়ে দেব গোটা তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন। এখন আলুটা আমি আলাদা করে ভাজিনি, একসাথে দিয়ে দেবো।
একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেবো। মশলা দেখুন বন্ধুরা, একটু আদা, একটু বড় আদা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচের মতো ধনের গুঁড়ো এখানে নিয়ে নিলাম। একটু চিনি দিয়ে মশলাটাকে ভিজিয়ে তারপর দিয়ে দেব। আলুটা ভাজা হয়নি, দেখুন বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে একটু চিনিও দিয়ে দিলাম। এখন একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে টুকরো করে, দিয়ে দিচ্ছি টমেটোটা। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর দিয়ে নাড়াচাড়া করে সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আলুর মধ্যে নুন দিয়েছি, ফুলটা ভাজার সময় নুন দিয়েছি, এখন একদম সামান্য নুন দেবো, দিলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। ভালোভাবে আমার আলু মশলা একসাথে কষানো হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন দিয়ে দেবো জলটা। জলটা একটু বেশি দিলাম, নারিকেলের ফুলটা এই জলটার মধ্যে একটু সেদ্ধ হলে টেস্টটা বাড়বে। দেখাচ্ছি বন্ধুরা কীরকম লাগে দেখতে। দেখুন বন্ধুরা ঝোলটাও ফুটে উঠেছে, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছু আলুকে আমি ভেঙে দিলাম খুন্তির সাহায্যে, তাতে ঝোলটা একটু ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি এখন যে ফুলগুলি ভেজে রেখেছি এই ফুলগুলি দিয়ে দেবো। আর দিয়ে দেবো এলাচ দারচিনি বাটাটা। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। একদিন হলো ট্রাই করবেন বন্ধুরা, এগুলি খেতে কীরকম হয়েছে বুঝতে পারবেন। অনেকেই আছে আমরা এগুলি ফেলে দিই বা খালি খাই, খালি খেতে কিন্তু একদমই ভালো লাগে না, কারণ এগুলি স্বাদ ছাড়া লাগে একদম। এই পর্যায়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না ঘিটা গরম মশলাটা পড়লে খুব ভালো লাগে। আর দিয়ে দেবো 1 পিস লেবুর রস। বাকিটা বন্ধুরা নামিয়ে দেখাচ্ছি। যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমরা রান্নার জন্য আরও উৎসাহিত হব। এই দেখুন বন্ধুরা কীরকম হয়েছে দেখতে, লাগছে না পনিরের সবজির মতো? দুর্দান্ত খেতেও হয়েছে, দেখতেও তেমনি সুন্দর হয়েছে। তাহলে এই ফুলটা আর ফেলবেন না, এইভাবে রান্না করে একদিন দেখবেন কীরকম লাগে খেতে, কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা।
তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হবে।